ইসলামে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষের জীবন। মানুষের জীবন বাঁচানোর জন্য সকল হারাম হালাল হয়ে যেতে পারে এবং সকল হালাল হারাম হয়ে যেতে পারে। কি বাঁচানোর জন্য? একটু জোরে বলেন তো, কি বাঁচানোর জন্য? মানুষের জীবন বাঁচানোর জন্য। তথা ইসলামে মানুষের জীবন রক্ষার চাইতে বড় কোনো ফরজ, বড় কোনো বিধিবিধান আল্লাহর পক্ষ থেকে নাই। এবং মানুষের জীবনের গুরুত্ব, মানুষের রক্তের মূল্য আল্লাহর নিকটে এত বেশি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সকল মানুষ এবং সকল জিন, লাউ ইজতামাআল ইনসু ওয়াল জিন, সকল মানুষ আর সকল জিন যদি একত্রিত হয়ে একজন মানুষকে হত্যা করে, তাহলে ওই একজন নিরপরাধ মানুষকে হত্যার দায়ে সারা পৃথিবীর সকল মানুষ আর সকল জিনকে জাহান্নামে নিক্ষেপ করতে আল্লাহ দ্বিধা করবেন না। আল্লাহু আকবার। শুধু একজন নিরপরাধ মানুষকে যদি আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষ মিলে হত্যা করে, তাহলে ওই একজন নিরপরাধ মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছে এত বেশি যে কোটি কোটি মানুষকে ওই একজনকে হত্যার জন্য আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে দেবেন, হাজার লক্ষ কোটি মানুষকে। এবং এটা নিক্ষেপ করতে উনি চুল পরিমাণ ভাববেন না। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে লাহাদামুল কাবাহ আহওয়ানু ইনদাল্লাহ, কাবা ঘর ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর নিকটে মানুষের জীবন হত্যার চাইতে অনেক হালকা কিছু। আমাদের কাছে, মুসলমানদের কাছে সবচেয়ে বড় ভয়ঙ্কর অপরাধগুলোর একটি অপরাধ হচ্ছে কাবা ঘর ধ্বংস হওয়া। যে কোনো কেউ কাবা ঘরে গালি দিল বা কেউ কাবা ঘরে আক্রমণ চালালো, যেমন আমরা সূরা ফিলের ঘটনা জানি। মেহমান কি আসবে? এখন আসতেছে? আচ্ছা, আসুক না, সমস্যা না, আসুক। দিয়েছেন, আমরা ক্ষুধার্ত ছিলাম, আল্লাহ আমাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। এরকম অনেকগুলো পয়েন্ট জায়গা দিয়েছেন, আমাদের অন্তরে কুফর এবং শিরকের প্রতি ঘৃণা তৈরি করে দিয়েছেন। এই প্রশংসাগুলো করার পর তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করেন। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর তিনি বক্তব্য শুরু করেন তাকওয়া দিয়ে, যে আমি নিজেকে ওসিয়ত করছি এবং আপনাদেরকে ওসিয়ত করছি তাকওয়া। তাকওয়া মানে আল্লাহ ভীতি বা পরহেজগারিতা। এবং তাকওয়া সম্পর্কে বলতে গিয়ে কিছু আয়াত পাঠ করেন, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জন্য কোনো না কোনো রাস্তা বের করে দিবেনই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কোনোদিন কল্পনাও করতে পারে না যে এই জায়গা থেকে রিজিক আসতে পারে। তাহলে মানুষ যেন দুনিয়ার ভয়ে, রিজিকের ভয়ে পথ সংকীর্ণ হয়ে যাবে এই ভয়ে তাকওয়া অবলম্বন করা বাদ না দেয়, বরং তাকওয়া অবলম্বন করে এবং আল্লাহর উপর ভরসা রাখে, তাহলে আল্লাহ যে কোনো অবস্থায় তার জন্য রাস্তা তৈরি করে দেবেন। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, আর যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট। তার অভিভাবক হিসেবে কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। তারপর তিনি বলেন যে আমরা আজকে এখানে মদিনা থেকে এসেছি, সৌদি আরব থেকে এসেছি, আল্লাহর নবীর দেশ থেকে এসেছি। আমাদেরকে আজকে এখানে একত্রিত করেছে আমাদের দিন এক, আমাদের নবী এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, আমাদের কিতাব এক। এই দিনের মহাব্বত আজকে আমাদের এখানে একত্রিত করেছে। আর আমি আল্লাহর প্রতি দোয়া করি, আল্লাহর নিকটে দোয়া করি, যিনি আজকে মসজিদ তৈরি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার এই মসজিদ তৈরির উত্তম প্রতিদান তার আমল নামায় প্রদান করেন বলে আল্লাহুম্মা আমিন। পাশাপাশি তিনি বলেন, মসজিদ মানে শুধু সালাতের জায়গা, বিষয়টা এমন নয়, বরং প্রকৃত মসজিদ সেটি যেটি জ্ঞান চর্চার কেন্দ্রে পরিণত হয়।
দুটো কথা বলেছেন, এক, জ্ঞান চর্চার কেন্দ্রে পরিণত হয়, আর দুই, যেখানে মানুষ একত্রিত হয়ে পরস্পরের সুখ দুঃখের ভাগিদার হয়। আমরা যদি সারমর্ম করি এই কথা, তাহলে ইসলামী সমাজ ব্যবস্থা পিছনে কোনো সমস্যা? ইসলামী সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে মসজিদ কেন্দ্রিক, তথা মসজিদে মানুষ একত্রিত হবে, জ্ঞান অর্জন করবে, পরস্পরের সুখ দুঃখের ভাগিদার হবে, এর ভিত্তিতেই মসজিদ পরিচালিত হবে। তারপরে মসজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সালাত। তিনি সালাত সম্পর্কে বলতে গিয়ে বলেন, সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ ইসরার রাতে, যেখানে তিনি সফর ছিল দুই ধরনের, মাটি থেকে মাটি আর একটা মাটি থেকে আসমান। যেটা মাটি থেকে মাটি সেটা ছিল কাবা থেকে মসজিদে আকসা পর্যন্ত, আর যেটা ছিল মাটি থেকে আসমান সেটা ছিল মসজিদে আকসা থেকে সপ্তম আসমান পর্যন্ত। এই মেরাজের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে 50 ওয়াক্ত সালাত ফরজ করেন। তারপরে আল্লাহর ইচ্ছায় রাস্তার মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বাধা প্রদান করেন এবং বলেন, আপনি আল্লাহর কাছে ফিরে যান, আপনার উম্মত লা তুতিক এই 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না, কমিয়ে নিয়ে আসেন। এই যাতায়াত চলতে থাকে, কমতে থাকে, যাতায়াত চলতে থাকে, কমতে থাকে, 5 ওয়াক্ততে গিয়ে ঠেকে। কিন্তু আল্লাহর দয়া উম্মতে মুহাম্মাদের প্রতি এত বেশি যে উম্মতে মুহাম্মাদি সালাত আদায় করবে 5 ওয়াক্ত, কিন্তু নেকি দেওয়া হবে 50 ওয়াক্তের। আল্লাহু আকবার। আমরা সালাত আদায় করবো 5 ওয়াক্ত, কিন্তু নেকি পাবো 50 ওয়াক্তের। এবং আমার উস্তাদ মুফতি সাঈদ আহমদ পালামপুরি বলতেন যে সুন্নাত এবং নফল সব মিলিয়ে 50 ওয়াক্ত সালাত ঢুকিয়ে দেওয়া আছে। যারা অতি তাকওয়াবান, অতি পরহেজগার এবং সকল সুন্নাত এবং সকল নফল আদায় করে, তাদের 50 ওয়াক্ত সালাত পূর্ণ হয়ে যায়। তাহাজ্জুদের সালাত, ফজরের আগের 2, এই জুমার জোহরের আগের 4, জোহরের পরে 4, মাগরিবের পরের 2, এশার পরে 2, ইশরাকের সালাত, চাশতের সালাত, এই যে যত সুন্নাত এবং নফল সালাত আছে, এগুলো সবগুলোর মধ্যে কোন সালাতগুলো ঢুকিয়ে দেওয়া আছে? 5 ওয়াক্ত বাদে বাকি 45 ওয়াক্ত সালাত ঢুকানো আছে। তাহলে যারা খুবই তাকওয়াবান পরহেজগার, তারা এই পূর্ণ 50 ওয়াক্ত সালাতই কিন্তু আদায় করে। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া উম্মতে মুহাম্মাদের প্রতি। তারপরে তিনি বলেন যে সালাতের গুরুত্ব বুঝাতে গিয়ে যে সালাত হচ্ছে শিরক এবং কুফরের মধ্যে পার্থক্য স্থাপনকারী, এবং সালাত হচ্ছে মুনাফিকের উপর সবচেয়ে ভারী, বিশেষ করে ফজরের সালাত এবং এশার সালাত। তাহলে আমরা যদি মুনাফিকি থেকে বাঁচতে চাই, কাফের হওয়া থেকে বাঁচতে চাই, তাহলে আমাদের ন্যূনতম কাজ কি? সালাত আদায় করা। আর এটি সম্পর্কে আমি ছোট্ট একটি কথা বলি, দুনিয়াতে বলে বক্তব্য শেষ করে দিই, এরপরে উনি দোয়া করেছেন, তাছাড়া তেমন কোনো আর কথা ছিল না। তো সালাত সম্পর্কে ছোট্ট কথা বলে বক্তব্য শেষ করি যে আমাদের অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশিক্ষণ দেন গুনাহ থেকে বিরত থাকার বা অন্তরের উপর কন্ট্রোল রাখার সালাতের মাধ্যমে। যে ব্যক্তি তার অন্তরকে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে বাধ্য করতে পারবে, তার অন্তরের উপর তার কন্ট্রোল ক্ষমতা আছে, মানে আর 5টা গুনাহ থেকেও সে নিজেকে বাঁচাতে পারবে। আর যে ব্যক্তি তার অন্তরকে 5 ওয়াক্ত সালাত আদায়ে বাধ্য করতে পারবে না, সে তার গুনাহকে, তার অন্তরকে আর 10টা গুনাহ থেকে বাঁচাতে পারবে না। তাহলে আপনার যত সমস্যা আছে, যে ভাই আমি এই বিপদে আছি, এই সমস্যায় আছি, এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না, সবগুলোর সমাধান 5 ওয়াক্ত সালাত আদায়ে অন্তরকে বাধ্য করতে হবে। আপনি অন্তরকে 5 ওয়াক্ত সালাত আদায়ে বাধ্য করেন, আপনার অন্তর শয়তানের কবজা থেকে মুক্ত হয়ে, শয়তানের দাসত্ব থেকে মুক্ত হয়ে আপনার অধীনস্থ হয়ে যাবে, আপনি বিজয়ী থাকবেন, ফেরেশতা স্বভাব আপনার শরীরের উপর বিজয়ী থাকবে, এবং আমরা পরকালে মুক্তি লাভ করব। তো বক্তব্যের শেষে যারা এই মসজিদ তৈরি করেছে তার জন্য তিনি দোয়া করেছেন, সহযোগিতা করেছে, আমরাও দোয়া করি। এই এলাকার মানুষজন চেষ্টা করেছে, সৌদি আরব থেকে যারা সহযোগিতা করেছে, সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম বিনিময় দান করুক বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আর আপনাদের পক্ষ থেকে কোনো কথা থাকলে অবশ্যই বলবেন। আরবি করে দেওয়ার আগে পারমিশন। হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি 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 জি। আসসালামু আলাইকুম। এটা যে এখানে কোনো শিল্পী দেখায় এটা বলুন। কোনো বক্তব্য না, এই মেহমান তীব্র গরমের মধ্যে আমাদের আসছেন, একটু ধন্যবাদ দেওয়া দরকার। এরকম বড় বড় মুহাদ্দিস এবং উলামায়ে কেরাম যারা ভারত উপমহাদেশে চলে গেছেন, তাদের মূল আন্দোলনটা ছিল শিরক এবং বেদাতের বিরুদ্ধে। এবং ভারত উপমহাদেশে 250-300 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত শিরক এবং বেদাতের বিরুদ্ধে সবচেয়ে বড় সোচ্চার কণ্ঠ ছিল আহলে হাদিসদের। সেখানে আহলে হাদিস এলাকায় এসে যদি আমরা দেখি যে মসজিদের পাশে কবর, মসজিদের আঙ্গিনায় কবর, তাহলে তো এর চেয়ে লজ্জার বিষয় আর কিছু হতে পারে না।
তো আমি মনে করি যে অত্র এলাকার যারা সচেতন মানুষ আছেন, যারা সচেতন দায়িত্বশীল আছেন, যদিও আমরা বিশ্বাস করি যে এই মসজিদ কবর কেন্দ্রিক গড়ে ওঠেনি, কিন্তু মসজিদের পাশে কবর দিতে হবে এই টেন্ডেন্সিও এক প্রকার শিরকি টেন্ডেন্সি, চিন্তা ভাবনা, এবং এখান থেকেই শিরকের সূচনা হয়, শিরকের যাত্রাটা শুরু হয়। আজকে আপনি মনে করছেন আমার আকীদা অনেক ভালো, আমি হয়তো শিরক করব না, 2 দিন পর কে এই কবরকে কেন্দ্র করে মাজার বানিয়ে এই মসজিদকে মাজারে পরিণত করবে তার কোনো গ্যারেন্টি আছে? গ্যারেন্টি। এই জন্য কবরকে কবরস্থানেই রেখে আসতে হবে, আর মসজিদকে কবর থেকে হাজার হাজার মাইল দূরে রাখতে হবে, যেন কোনোদিনই স্বপ্নেও কল্পনাতেও কবরকে কেন্দ্র করে ইবাদতের চিন্তা মানুষের মাথায় না আসে। অতএব অত্র মসজিদে যারা মুসল্লি আছেন, যারা অত্র এলাকার মানুষজন আছেন, তাদের সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে কবর খনন করা এবং কবর উঠানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেও সংঘটিত হয়েছে, এটা হারাম কোনো কাজ নয়। মসজিদে নববী যেই জায়গার উপর তৈরি হয়েছে ওই জায়গায় কবরস্থান ছিল জাহিলি যুগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর কাজ শুরু করার আগে সাহাবীদেরকে বহু গভীর পর্যন্ত গর্ত খুঁড়ে দেখতে বলেছেন কোথাও কোনো লাশের হাড় হুড্ডি খুঁজে পাওয়া যায় কিনা। সাহাবীরা সেটি খনন করে যা হাড় হুড্ডি, লাশের গলিত পচে যাওয়া অংশ পেয়েছেন সেগুলো উঠিয়ে কবরস্থানে দাফন করা হয়েছে, তারপরে সেটির উপর মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। অতএব আপনাদের জরুরি কর্তব্য হচ্ছে মসজিদের নিকট থেকে কবর সরানো এবং ভবিষ্যতে মসজিদকে কেন্দ্র করে কবর না দেওয়া। এবং কেউ যদি মনে করে মসজিদের পাশে কবর দিলে চুল পরিমাণ, ন্যূনতম পরিমাণ তার কবরে উপকার হবে, তাহলে সে মুশরিক। কেউ যদি মনে করে যে মসজিদের পাশে কবর দিলে কবরের আযাব থেকে হোক বা অন্য কিছু থেকে হোক চুল পরিমাণ সে মুক্তি পাবে, তাহলে সে কিসের গুনাহে লিপ্ত হলো? একটু জোরে বলেন তো, কিসের গুনাহ? শিরকের গুনাহে লিপ্ত হলো। আপনারা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনেছেন যে কাবা ঘরের নিচেও যদি ঢুকিয়ে দেওয়া হয় তবুও মানুষের বিচার হবে তার আমলের ভিত্তিতে, কবর কোথায় হয়েছে তার ভিত্তিতে না। আমাদের দেশের মানুষ শাহজালাল রাহিমাহুল্লাহর কবরের পাশে কবর কিনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে। তো এটি ভ্রান্ত আকীদার প্রমাণ যে একজন বড় ব্যক্তির কবরের পাশে কবর কিনতে হবে। কাবা ঘরের পাশে কবর দিলেও কোনো লাভ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করবেন মানুষের অন্তর দিয়ে, বিচার করবেন মানুষের আমল দিয়ে। ইসলামে মানুষের বিচার চেহারা, বংশ, গোত্র, ধন দৌলত, টাকা পয়সা দিয়ে হয় না, কোথায় কবর হলো, কার পাশে কবর হলো তা দিয়েও হয় না, আর কবর মাটি করা হলো না পাকা করা হলো তা দিয়েও হয় না। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিস আপনারা জানেন যে উঁচু কবর ভেঙে গুড়িয়ে দিতে হবে এবং মূর্তি ভেঙে গুড়িয়ে দিতে হবে। অতএব এই মসজিদের পাশে কোনো কবর রাখা যাবে না এবং ভবিষ্যতে এই মসজিদকে কেন্দ্র করে নতুন কোনো কবর দেওয়া যাবে না। এবং এই বিষয় নিয়ে আপনাদের মধ্যে যেন কোনো মতভেদ, কোনো মতদ্বন্দ্ব এবং কোনো মতবিরোধ তৈরি না হয়। যেটা কোরআন এবং হাদিসের আলোকে সঠিক সিদ্ধান্ত সেটি বাস্তবায়ন করতে হবে। তারপরের কথা, আমরা বক্তব্য লম্বা করব না, যেহেতু অতি গরমের মধ্যে আমরা সবাই এখানে অবস্থান করছি এবং যিনি আমাদের আমন্ত্রিত মেহমান তিনি জুমার খুতবা দিবেন এবং অতি সংক্ষিপ্ত জুমার খুতবা দিবেন, তাদের পক্ষে এত গরমে অবস্থান করাও সম্ভব নয়। তো সেক্ষেত্রে আমরা আমাদের মূল কথা বলতে পারেন আমরা শেষ করে ফেলেছি। সংক্ষিপ্ত দুই একটি কথা হচ্ছে ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يهده الله فلا مضل له
ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، خلقنا من عدم وأسبغ علينا وافر النعم، كبرنا من صغر، أطعمنا من جوع، سقانا من ظمأ، كسانا من عري، هدانا من ضلالة، علمنا من جهالة، شفانا من مرض، كثرنا من قلة، رفعنا من ذلة، هدانا من حيرة وضلال، أمننا من فزع، صبرنا من جزع، علمنا القرآن الكريم، حبب إلينا الإيمان وزينه في قلوبنا، وكره إلينا الكفر والفسوق والعصيان، لا نحصي ثناء عليه هو كما أثنى على نفسه. وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. ثم أما بعد، عباد الله، أوصيكم ونفسي المقصرة بتقوى الله جل وعلا. ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب، ومن يتوكل على الله فهو حسبه، إن الله بالغ أمره، قد جعل الله لكل شيء قدرا. معاشر المؤمنين، أتيناكم من بلاد الحرمين محبين، يجمع بيننا دين واحد، ونحن نؤمن برب واحد وبكتاب واحد وبنبي واحد جمعنا الحب فيه، فأتينا إلى أرضكم محبين مستشعرين بأخوة الإسلام. وقد من الله عز وجل على من بنى هذا المسجد بهذا الخير العظيم، إذ أني أسأل الله عز وجل أن يجعله في موازين الحسنات، وأن يبني الله عز وجل له بيتا في الجنة، كما أسأله تبارك وتعالى أن يطيل في عمره، وأن يبارك في ماله، وأن يصلح له نيته وذريته. معاشر المؤمنين، إن بناء المساجد ليست فقط خرسانات حديد، وإنما يراد من بناء المسجد أن يكون مشعل خير ومنارة علم يتعلم الناس فيه كتاب الله وسنة نبيه صلى الله عليه وسلم، ويكون هذا المسجد يجمع بين الناس فيتآلفون ويتعارفون ويتكاتفون على الخير ويتعاونون على الخير. إن بناء المساجد ليست فقط من أجل أن يقال أن في هذه القرية مسجداً أصبح نموذجاً حديثاً، لا والله، وإنما المقصد من المساجد أن تكون تجمع بين الناس ويتآلف الناس في هذه المساجد ويدعون إلى الله عز وجل على علم وبصيرة. إن الصلاة أيها الفضلاء ثاني أركان الإسلام، تؤدى في المسجد حيث ينادى بها، والصلاة قد فرضت على النبي صلى الله عليه وسلم من فوق 7 سماء، هي الفريضة الوحيدة التي فرضت في السماء، وباقي شرائع الإسلام فرضت في الأرض لعلو منزلتها ومكانتها عند الله تبارك وتعالى. أسري بالنبي صلى الله عليه وسلم في رحلتين أرضية وسماوية، من مكة إلى بيت المقدس أرضية، ثم سماوية من بيت المقدس إلى السماء السابعة، فالتقى بربه جل وعلا في ليلة الإسراء والمعراج، وفرض الله عز وجل عليه هذه الصلاة في بادئ الأمر 50 صلاة. ولكن الله عز وجل بمنه وكرمه ورحمته بهذه الأمة قيض لنبينا صلى الله عليه وسلم في طريقه موسى عليه السلام، فسأل النبي صلى الله عليه وسلم سأل موسى نبينا عليه الصلاة والسلام وقال: يا رسول الله، يا محمد، ماذا فرض الله عليك وعلى أمتك؟ قال: فرض علي الصلاة 50 صلاة. قال: ارجع إلى ربك فاسأله التخفيف،
فإن أمتك لا تطيق. وقد صدق عليه السلام، فلو أن الصلاة بقيت 50 صلاة لكان كل 27 دقيقة نؤدي فريضة. فهل نطيق ذلك يا عباد الله؟ لا والله. حتى المحافظين سيتكاسلون ويتقاعسون عن أداء الصلاة. إذا كانت الصلوات 5 صلوات في اليوم والليلة ترى من التفريط وترى من التكاسل وترى من التأخر ما لا يعلم به إلا الله. ثم لا زال النبي صلى الله عليه وسلم يسأل ربه أن يخففها، فخففت من 50 إلى 5 صلوات في اليوم والليلة. ولكن الله عز وجل عطاؤه عظيم، إذ أن الله عز وجل أبقى في الأجر 50، وفي العمل 5 صلوات في اليوم والليلة. إن الصلاة أيها الفضلاء تركها كفر. قال النبي صلى الله عليه وسلم: العهد الذي بيننا وبينهم الصلاة، فمن تركها فقد كفر. وقال النبي صلى الله عليه وسلم: إن بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة. وقد كاد النبي صلى الله عليه وسلم أن يجمع الحطب لأناس لا يشهدون معه الصلاة فيحرق عليهم بيوتهم بالنار، لقول النبي صلى الله عليه وسلم: ما هم بمؤمنين. وإن أثقل الصلاة على المنافقين صلاة الفجر وصلاة العشاء، ولو يعلمون ما فيهما من الأجر لأتوهما ولو حبوا. فاللهم اجعلنا يا رب من الشاكرين الذاكرين، واجعلنا يا رب من المؤدين لهذه الصلاة حيث ينادى بها بخشوعها بخضوعها بأركانها بواجباتها بسننها. يا رب لا تجعلنا من الذين حبطت أعمالهم في الدنيا والآخرة وكان مصيرهم إلى النار. وأستغفر الله لي ولكم فاستغفروه. لا إله إلا الله. الحمد لله حمدا والشكر لله شكرا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. معاشر المؤمنين، لا نملك إلا أن ندعو الله عز وجل في آخر هذه الخطبة لمن بنى هذا المسجد، فنسأل الله جل في علاه أن يعطيه حتى يرضيه، ونسأل الله جل في علاه أن يملأ جسده صحة وعافية، ونسأل الله تبارك وتعالى أن يبارك له في عمره وماله وولده، ونسأل الله عز وجل أن يبلغه منازل عالية في الجنة، وأن يبني الله عز وجل له بيتا في الجنة، إنه جواد كريم. كما نسأله جل في علاه أن يعز الإسلام والمسلمين، وأن يذل الشرك والمشركين، وأن يدمر أعداء الدين. اللهم اجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين يا رب العالمين. اللهم وفق ولاة أمورنا لرضاك، واجعل عملهم في رضاك، وهيئ لهم بطانة صالحة ناصحة تدلهم على الخير وتعينهم عليه يا رحمن يا رحيم. اللهم حرم على هذه الوجوه النار. اللهم اجمعنا بهم في جنات ونهر عند مليك مقتدر. اللهم إنا نسألك صلاح النية وصلاح الذرية، ونسألك صلاح الظاهر والباطن. نعوذ بك أن نشرك بك شيئا نعلمه، ونستغفرك لما لا نعلم. نسألك يا حي يا قيوم أن تجعلنا مفاتيح للخير مغاليق للشر. اللهم اعط كل واحد من الحاضرين سؤله، اقض ديونهم، فرج همومهم، اكشف كروبهم، أصلح نياتهم وذرياتهم يا رب العالمين. اللهم حقق لهم ما يتمنون. اللهم إنا نسألك يا حي يا قيوم أن تجمعنا بهم في جنات ونهر عند مليك مقتدر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إنا نسألك يا حي يا قيوم أن توفقنا لرضاك
وأن تجعلنا يا حي يا قيوم ممن يجتمع في الجنة فيتذاكر هذا المجلس. أقول ما تسمعون وقوموا إلى صلاتكم يرحمني ويرحمكم الله.